শুনি সৌদি যারা যায় দেখে যেই ইফতারি তারা ফেলে দেয় তা 100,000 মানুষ খেতে পারে, হাজার হাজার মানুষ খেতে পারে, শত শত মানুষ খেতে পারে। ওই সংস্কৃতি বাংলাদেশের মধ্যেও দেখা যায়। ইফতারি পারবে 1 প্লেট নেয়, 10 প্লেট ফালায় দেয়। ফালানোটা পারলে গরিবেরা টোকায় টোকায় খায়। এই রোজার মাসে বহু রোজাদার গরিব আছে, ইফতারিও ঠিক মতো পায় না। কোন রকম তরকারি নাই, মরিচ দিয়া হালকা ভাত খাইয়া রোজা রাখে। আর বড় লোকের খানা কুত্তায় খায়, ফালায় দেয়, কুত্তায় খায়, বিলাইয়ে খায়, গরিবের দেয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা রমজান দিয়ে সাধনা দিলেন, এক গরিবের হক আদায় করো। তুমি না খাইয়া টের পাইছো না খাওয়ার কষ্ট কেমন। গরিবেরা কষ্ট করে, গরিবের তুমি দেও, কারণ গরিবের দোয়া সাথে সাথে কবুল। নবীর হাদিস, ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। মক্কার মুশরিকরা কয় মুহাম্মদের দেখতে ভালো লাগে। এই যুবকেরা, মুহাম্মদের দেখতে ভালো লাগে, নবীজিকে দেখতে, মুহাম্মদকে দেখতে ভালো লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাছেও যাইতে মনে চায়, কিন্তু যাই কেমনে? এই সমাজের যত থাক ক্লাসের ফকিন্নি গরিব এরা সব মুহাম্মদের ঘিরে রাখছে। বুঝেননি কিছু? মুহাম্মদের আশেপাশে সব মূর্খ, সব গরিব, এরা অশিক্ষিত। এগো সামনে আমি যাই কেমনে? আল্লাহ কয়, নবী খবরদার, আপনি ওদের কথায় কর্ণপাত করবেন না। ওরা বলে ওদের কাছে দাম নাই, কিন্তু গরিব এই মূর্খ লোকগুলোর আমি আল্লাহর কাছে দাম। কারণ ওরা টাকাওয়ালা হলে কি হবে? ওরা দুনিয়ার কুত্তা। কিন্তু এরা টাকাওয়ালা না হলে, গরিব হলে কি হবে? এরা আমি মাওলার ইশক আর মোহাব্বতের ভাগল। যুবকেরা, বুঝলানি কথাটা? কি বুঝলা?